দেশের সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যের বিকল্প দেখছেন না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীতে ইমাম ও খতিব সম্মেলনে তিনি সহযোগিতা চেয়েছেন ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায়। তিনি বলেছেন, হীন স্বার্থে ধর্মের অপব্যাখ্যা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে সমাজে। অনুষ্ঠানে অন্য বক্তারা বলেছেন, কোরআনের আইন ছাড়া মানবিক সমাজ সম্ভব নয়। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। প্রতি বছরের মতো এবারও সারা দেশের বিভিন্ন মসজিদের ইমাম খতিবদের নিয়ে বড় পরিসরে আয়োজন করা হয় জাতীয় সম্মেলন। রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে এই অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও, যেখানে ইমাম খতিবদের সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে মর্যাদা প্রতিষ্ঠা সহ ৭ দফা দাবি তুলে ধরা হয়। এই সময় মানবিক সমাজ বাস্তবায়নে কোরআনের অনুশাসন মেনে চলার উপর গুরুত্ব দেন বক্তারা। এত ছোট জায়গায় পড়ে থাকলে হবে না, আপনাদেরকে এই সমাজের দায়িত্ব নিতে হবে। নামাজের ইমাম যেদিন সমাজের ইমাম হবেন, সেই দিন ইনশাআল্লাহ আমরা সত্যিকারের মুক্তি পাবো ইনশাআল্লাহ। খুনি চাঁদাবাজ এদের দৌরাত্ম বাংলা জমিনে শেষ। আলেম ওলামার বাংলা আজকে মাটি তৈরি হয়েছে, আমাদের আওয়াজ তুলতে হবে, ইমামদের ইজ্জত রক্ষা করতে হবে, খতিবদের ইজ্জত রক্ষা করতে হবে। জাতীয় স্বার্থে আলেম ওলামাদেরও আর ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান রাজনৈতিক দলের প্রতিনিধিরা। ইনসাফ ও মানবিকতার বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে। ইসলামের দেখানো পথেই বাংলাদেশ এগিয়ে যাবে এবং ইসলামী মূল্যবোধকে ধারণ করেই বাংলাদেশে রাজনীতি করতে হবে। সারা জীবনের জন্য এই ফেসিবাদী আওয়ামী গোষ্ঠী বাংলাদেশে আর কোনোদিন পদার্পণ না করতে পারে এবং বাংলাদেশে যাতে ফেসিবাদী রাজনীতির কোনোদিন উৎপত্তি এবং উৎপাদ না হয়, সেজন্য আমরা সবাই সহযোগিতায় থাকবো। হীন স্বার্থে ধর্মীয় ব্যাখ্যা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়তে আগামীর নির্বাচনে আলেম ওলামাদেরও সমর্থন চান তারেক রহমান। ইসলাম নিয়ে গবেষণায় নিঃসন্দেহে কোনো বাধা নেই। হীন দলীয় রাজনৈতিক স্বার্থে ধর্মীয় বিধানের উদ্দেশ্যমূলক ব্যাখ্যা কখনো কখনো সমাজে অস্থিরতা সৃষ্টির কারণ হয়ে ওঠে। একটি ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আগামী নির্বাচনে বিএনপি দেশের সকল সম্মানিত ইমাম, খতিব, মুয়াজ্জিন, আলেম ওলেমা, পীর মাশায়েখদের দোয়া এবং সমর্থন চায়। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ইসলাম এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হলে আমাদের ঐক্যের বিকল্প নেই। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা।